আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন টেকনিক্যাল সাপোর্ট 99 ইউটিউব চ্যানেল। আপনাদের জন্য আজকে ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা হচ্ছে প্লে স্টোরের 5টা সেটিং সম্পর্কে আলোচনা করব। তো আমরা আমাদের ফোনে যে কোনো অ্যাপস আপডেট করতে হলে প্লে স্টোরকে দরকার হয়। আপনার ফেসবুক আপডেট করতে হলে, যে কোনো সফটওয়্যারকে আপডেট করতে হলে আপনার প্লে স্টোর দরকার হয়। আর যদি আইফোন হয় তবে অ্যাপ স্টোর দরকার হয়। তবে আমরা কি কখনো প্লে স্টোরকে আপডেট করেছি? না, কখনো হয়তো বা করি নাই। তো আজকে দেখাবো কিভাবে আপনার প্লে স্টোর অ্যাপসটা আপডেট করে নেবেন। তো আরেকটা সেটিং দেখাবো, আপনার ফোনে যে কোনো সময় অন্য কোনো সময় একটা অ্যাপস ইনস্টল করেছেন, পরবর্তী সময় আবার সেটা আনইনস্টল করে দিয়েছেন। তো সেটা কিভাবে বের করবেন? আনইনস্টল করে দিয়েছেন, সেখানে রয়েছে হয়তো বা সেই অ্যাপসটার আপনার নাম ভুলে গেছেন, কিন্তু কোনো কারণবশ থেকে প্লে স্টোরে দেখতে দেখতে ভালো লাগছিল, ডাউনলোড করেছেন, কিন্তু সেই অ্যাপসটা খুঁজতেছেন কিন্তু পাচ্ছেন না, আর সেটার নামও মনে নেই। তো 5টা গুরুত্বপূর্ণ সেটিং দেখাবো। তো চলুন স্ক্রিনে গিয়ে আপনাদেরকে দেখাই। তবে আমাদেরকে প্লে স্টোরে চলে যেতে হবে। তাই আমি প্লে স্টোরে চলে গেলাম। তো প্লে স্টোরে আপডেট হওয়ার কারণে এখানে 3 ডট মেনু নেই, তাই এখানেই ট্যাপ করবেন। ট্যাপ করার পরে নিচে এই সেটিংয়ে ট্যাপ করবেন। তো আমি ট্যাপ করে দিলাম। তো এখানে ট্যাপ করার পরে এখানে একদম নিচে এসে দেখবেন অ্যাবাউট নামে অপশন আছে, এখানে ট্যাপ করুন। ট্যাপ করার পর একদম নিচে এসে দেখুন যে প্লে স্টোর ভার্সন, এখানে একসাথে 3বার ট্যাপ করুন। 1 2 3 ট্যাপ করে দিলাম। যদি এটা আপডেট না থাকে তাহলে আপডেট হয়ে যাবে। তো 1 নম্বর সেটিং গেল, এবার 2 নম্বর সেটিং। আবার ব্যাক বাটনে ক্লিক করে ব্যাকে চলে আসবেন, আবার এখানে ট্যাপ করবেন। তো এবার এখানে উপরে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস, এখানে ট্যাপ করবেন। এই যে ম্যানেজ, এখানে ট্যাপ করুন। তো আমি এখানে ট্যাপ করে দিলাম। এখানে আপনার সেটা সমস্ত অ্যাপস ইনস্টল আছে সেগুলো শো করবে। তো আমি আপনাকে দেখাতে চেয়েছি যে অ্যাপসগুলো আনইনস্টল করে দিয়েছেন, সেখানে নতুন সেই অ্যাপসগুলো কীভাবে দেখবেন, কারণ নতুন আপডেট আসার পরে আপনারা ওইগুলো খুঁজে পাচ্ছেন না। তো ইনস্টল এখানে ক্লিক করবেন। তো ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এখানে নো ইনস্টল, এখানে ট্যাপ করবেন। তো এখানে ট্যাপ করার পরে এই যে আপনার সমস্ত অ্যাপগুলো আপনি দেখতে পারবেন, যেগুলো আনইনস্টল করে দিয়েছেন। এখানে সমস্ত অ্যাপসগুলো আপনি দেখতে পারবেন। এখান থেকে চাইলে এই যে ক্লিক করে ট্যাপ মার্কে ক্লিক করে এই যে এখানে ডাউনলোড চিহ্ন আছে, এখানে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে। তো এই 2 নম্বর অপশন গেল। তো এবার 3 নম্বর সেটিং, আপনাকে আবারও ব্যাক করে চলে আসতে হবে। আবারও আপনাকে এখানে ট্যাপ করতে হবে। ট্যাপ করে আপনাকে এই যে এই অপশন সিলেক্ট করতে হবে, প্লে প্রোটেক্ট, এখানে আপনি ক্লিক করবেন। তো এখানে আপনার একটা বিষয় জানার, তারপর এই সেটিং উপরে এখানে ট্যাপ করবেন। তো আমি ট্যাপ করে দিলাম। তো এটা যদি আপনার আমারটা অন করা আছে, আপনাদের যদি এভাবে অফ করা থাকে তাহলে সেগুলো আপনি অন করে দিবেন। তো অন করে দেওয়ার পরে ব্যাকে ক্লিক করবেন। তো এখানে দেখাচ্ছে আপনার সফটওয়্যারের ভিতরে যদি কোনো মতে ভাইরাস থাকে কিংবা কোনো সমস্যা থাকে, তবে এখানে আপনাকে দেখাবে। স্ক্যানার করার সাথে সাথে আমারটা স্ক্যানার হচ্ছে, সমস্ত অ্যাপগুলোকে পরীক্ষা করা হচ্ছে যে কোনো সফটওয়্যারের ভিতরে কোনো সমস্যা আছে নাকি। আমারটা গেছে নো দেখাইছে, নো ফাউন্ড, মানে না, আমারটাই কোনো সমস্যা নেই। আপনার অ্যাপসে যদি কোনো সমস্যা থাকে তাহলে এখানে দেখাবে কোন অ্যাপসটা সমস্যা, সেই অ্যাপসটা সব এখানে নিয়ে এসে শো করাবে। তো এই 3 নম্বর অপশনটা গেল। তার পরবর্তী অপশনটা আবার আমরা ব্যাক করে আবার আগের জায়গায় ফিরে আসবেন। তো আবার এখানে ট্যাপ করবেন। ট্যাপ করে সেটিংয়ে ট্যাপ করবেন, তারপরে জেনারেল ট্যাপ করবেন। তো এইখানে এই যে দেখছেন থিম, এইখানে ট্যাপ করবেন। তো এখানে আমি ট্যাপ করে দিলাম। এখানে ট্যাপ করে দেওয়ার পরে এখানে আপনি এই যে ডার্ক মোডটা করবেন, 2 নম্বরে। তো আপনার প্লে স্টোরটা সম্পূর্ণ ডার্ক মোড হয়ে গেল। এখান থেকে আপনার চার্জারও ব্যাকআপ পাবেন,
আবার আপনার চোখটাও অনেক সুরক্ষিত থাকবে, আপনার চোখেরও ক্ষতি কম হবে। তো এইভাবে আপনি ডার্ক মোড করবেন। তো এই গেল 4 নাম্বারটা। এবার আপনাদের দেখাবো 5 নাম্বার সেটিং। তো আগের মতো আবার এখানে ট্র্যাপ করবেন, আবার এই সেটিং ট্র্যাপ করবেন, পরবর্তী আবার জেনারেল ট্র্যাপ করবেন, হালকা করে নিচে স্ক্রল করে চলে আসবেন নেটওয়ার্ক প্রফেশনাল, এখানে আবার ট্র্যাপ করবেন। ট্র্যাপ করার পরে যে অটো আপডেট আছে এখানে ট্র্যাপ করবেন। তো ওভার ওয়াইফাই অনলি, তো আপনি শুধু ডন্ট অটো আপডেট করে দেবেন। আপনাদের থাকবে ওভার অ্যানি নেটওয়ার্ক, মানে এটাই থাকবে। তো আপনারা সবাই এটাই করে দেবেন, যাতে আপনার পারমিশন ছাড়া কোনো অ্যাপস যাতে আপডেট না হয়ে যায়, কারণ সবার ফোনে তো আর অনেক এমবি থাকে না। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তবে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।